এত সমস্যার মধ্যে দিয়ে আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে কোনো সমস্যা হয় না? প্রচুর সমস্যা হয়। দেখুন জলের কি অবস্থা, এইভাবে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি, রাস্তার উপরে প্রত্যেক দিন এইভাবে বাচ্চাদের নিয়ে যেতে হয় যাতে পড়াশোনার ক্ষতি না হয়। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের 229 ও 30 নম্বর বুথের যে মানুষদের যে সমস্যা, মানুষ তথা কৃষক থেকে শুরু করে স্থানীয় মানুষদের যে সমস্যার প্রধান মেন কারণ হলো রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা। এই যে জল নিকাশি ব্যবস্থা আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মাঠেই কিন্তু চাষের অভাব হয়েছিল, কিন্তু যে ধান গাছের যে পাতাগুলো থাকে বা ধান গাছে যে প্রথম অবস্থায় যে পাতা, সেই পাতাগুলো কিন্তু আর দেখাই যাচ্ছে না। তো সেখানে কিন্তু ধান চাষটা এখানে অসম্ভব হয়ে পড়েছে এখন, সেটা এখন সম্ভবই না। তো এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখানকার মানুষজন কিভাবে যে বসবাস করছে বা এদের যে দৈনন্দিন পরিস্থিতি বা সমস্যাগুলো কিভাবে হচ্ছে, সেইগুলো এবার সরাসরি কথা বলবো এখানকার সাধারণ মানুষদের সাথে। যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের, এর মধ্যে দিয়ে আপনাদের যে সাংসারিক কাজে কতটা ব্যাঘাত ঘটছে? খুবই কষ্ট, মানে সে সমস্যার কথা বোঝানো যাবে না। সে সমস্যা মানে যাওয়া আসা রাস্তাঘাট সব তো জল ক্রমশমান হয়ে গেছে, মানে সে হাঁটা চলা যাচ্ছে না, কাজ বাজ করাও যাচ্ছে না, খুব সমস্যার মধ্যে দিন যাচ্ছে আমাদের, খুব কষ্ট। মানে এইভাবে একটা সুবিধা হলে, মানে রাস্তাঘাটগুলো সুবিধা হলে খুব ভালো হয়, জল পানি নিষ্কাশনগুলো সমস্যাগুলো মিটলি খুব আমাদের সমস্যা মিটে যাবে, খুব ভালো হবে সেইটা। কাজের খাওয়া দাওয়াও সব রান্না বান্নাও অনেক সময় হচ্ছে না, করে উঠতে পারছি না, জলে মানে সব মানে নষ্ট হয়ে যাচ্ছে, খন্দবাতি সব নষ্ট হয়ে গেছে, মানে বাগানবাতি সব মানে জলে বুড়ে আছে সব, খুব অবস্থা খুব খারাপ, আমাদের পরিস্থিতি খুব দুর্ভোগের মধ্যখান দিয়ে আমরা বাস করছি। ভিডিও স্যার কি এবার প্রথমবার আসলেন? ভিডিও স্যার জয়েন্ট ভিডিও স্যার? হ্যাঁ, এবার প্রথমবার আসলো। এর আগে কোনোবার না, আসেনি? এর আগে আসেনি। কারণটা কি, এর আগে আসতো না কেন? কি বলবো, এর আগে কি করে বলবো যে এর আগে আসেনি কেন? কি বলবো, এর আগে আসেনি কেন কিভাবে জানবো আমরা? তো সরকারি পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল এখানে এসে একবারে দেখে যায়নি না, যে কি হয়ে গেছে? না না না। যে এবার কি মানে আপনারা কি আশাবাদী যে এবার কাজ হবে? বা হ্যাঁ, আশাবাদী কাজ হবে। এবার আপনাদের তো চাষ, আপনি তো কৃষক, তো চাষ করতে পারছেন এবার? না, এবছর তো মাত্র প্রচুর জল, চাষ করতে পারছি না। আপনাদের যে এই চাষে যে ব্যাপক ক্ষতি হয়, তার জন্য কোনো ক্ষতিপূরণ পান আপনারা? না, পান না, কোনো বছরই পাননি? না। এই চাষবাসের ব্যাঘাত কি শুধু এবছরই হচ্ছে না? না, এখান থেকে 20-25 বছর চলছে এই রকম আমাদেরই। বিগত সরকারের কাছ থেকে কোনো অনুদান পাওয়া যায়নি? কোনো অনুদান পাওয়া যায়নি, কোনো বিগত সরকার থেকে কোনো এদিকে তাকাইনি। যদুবা তাকিয়েছিল এখানকার পঞ্চায়েত মেম্বার প্রধান সব খাইয়ে ফেলিয়েছে। আমাদের যে এত অসুবিধা হয়, চাষবাস তো হচ্ছেই না, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে তো চাষবাস করা অসম্ভব। তা এর আগে সরকার থেকে কোনো অনুদানই পাওয়া যায়নি? সরকার থেকে আমরা পাইনি অনুদান, কোনো অনুদান পাইনি? কোনো অনুদান পাইনি। ভিডিও সাহেব এসেছিলেন, জয়েন্ট ভিডিও সাহেব এসে কি বলে গেছেন আপনাদের? ওই তো কি বলে গেছে, দেখে গেল, এই সব দিকে থেকে যায়, ওরা কোনো কথাই তো বলে না। এটা কি প্রতি বছর দেখে যায় না? না না, ভিডিও এবছর এসেছিল। এসে কোনো না, এর আগে কোনো কাজ বাজ কিছু হয়নি? না, ওই একটু জিসিবিতে কাটায়, না কাটার মতো ওইটি চলে যায়, ছোট ছোট হাতল, ওতে তো কোনো কাজ হয় না। তাতে কোনো সুরাহা হয় আপনাদের? ওই না হওয়ার মতো সুরাহা হয় না? না। আপনারা তো মূলত এখানকার তো চাষবাসই তো। হ্যাঁ, আমার 5-7 বিঘে জমি আছে, ওইভাবে চাষ করতে পারছেন না। জমি চাষ দেওয়া, দুসাই দেওয়া, বুঝাই দেওয়া, কিন্তু চাষ হচ্ছে না। চাষ করা হয়, কিন্তু আপনারা যে পাতা টাতা সব পুষে নষ্ট হয়ে গেছে। চাষ করতে যে পারছেন না, বিগত সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো অনুদান দেওয়া হতো? না, কোনোদিন অনুদান দেওয়া হয়নি। দেওয়া হয়নি না। দিয়ে আপনাদের যাতায়াতের কতটা ব্যাঘাত ঘটে? প্রচুর সমস্যা আমাদের। আমরা জল নিয়ে, এই যে সেখানে মানুষ জল খায়, যে জল নিয়ে যেতে গেলে গাড়ির অবস্থা, গাড়ির হাফ চাকাও ডুবে যায়, মানে যান চলাচলে প্রচণ্ড ব্যাঘাত ঘটে। সমস্যা। সারাটা রাস্তা জল।
স্বাভাবিকভাবে তো চালাতে পারি না, খুব সাবধানে আস্তে আস্তে যেতে হয় রুগীদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে। হ্যাঁ, যে কোনো সব সময় বিপদ হতে পারে আমাদের। সাহেব তো আপনাদের এখানে এসেছিল। এসে কি কি দেখলেন বা কি কি বুঝলেন, বুঝে কি বলে গেছেন আপনাদের সাথে? ওরা কথা আসলো, হয়েছে? হ্যাঁ কথা হয়েছে বলতে ওরা আসলো, এসে এখানে মাপজোক তো করলো, করে বললো জিসিবি আসবে, এখানে কাটানো হবে, মানে বাইরেটা কাটানো হবে, এই জল সরার পাটটা সহজ করা হবে, এই বললো। এটা প্রতি বছর কি বলে না শুধু এবছর এসে বলে গেল? এবছর তো এসছে, এসে মাপজোক হলো, তারপরে মানে জেসিবি আসবে বললেই বলে গেল। এর আগে কোনো কাজ হয়েছে এখানে? হ্যাঁ হয়েছে, কি কি কাজ হয়েছে? এরকম কাটার কাজ প্রত্যেক বছর হয়। তাতে কোনো সুবিধা হয় আপনাদের? ওই বছরটা জল সরে আবার বন্ধ হয়ে যায়। তাতে কোনো বেশি কোনো ভালো কোনো সুবিধা হয় না, তাই তো? না, ওই এক বছর জলটা সরে যায় করে, আবার এবছরে কাটতে হবে একটু সরবে। আপনি চাষ করেন তো? হ্যাঁ। চাষ করতে পারছেন এবছর? না। পাচ্ছেন না? তা এটা আপনারা বারবার করে সরকারের কাছে বলেছেন, বিগত সরকারের কাছে, সেখান থেকে কোনো প্রতিশ্রুতি আপনারা পাননি বা তারা রাখেনি সেই প্রতিশ্রুতি? না। রাখেনি না। এখন 229 নম্বর বুথ সেক্রেটারি, তো এই যে আপনার বুথের যে জল নিকাশি ব্যবস্থার যে এতটা অবনতি, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাচ্ছি আমাদের যে 229 নম্বর বুথে এই যে এই হাজার হাজার বিঘে সব জমি চাষ হচ্ছে না, বা এই 15 বছর 20 বছর হয়ও না, এখন যাতে এই আমাদের এই জল নিকাশের ব্যবস্থা বা সুইচ গেটে এখানে জল সরে না, এখানে যা টাকা পয়সা এর আগে এসেছিলো, কিন্তু সেই টাকা পয়সা সব তছনছ হয়ে গেছে। জলের ড্রেনও কাটে না বা সুইচ গেট সোজা করে না, যাতে এখন এই বিগত যে সরকার আমাদের এসছে, এমএলএ সাহেব বা আমাদের উপর নেতৃত্ব যারা আছে, এই জল নিকাশের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে, তার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। আপনাদের এখানে তো আমরা দেখলাম যে বহু মানুষের বাড়ি যারা জলের প্রায় জলমগ্ন হয়ে পড়ে আছে, তাদের জন্য কি আপনাদের কোনো স্থানীয়ভাবে যারা নেতারা আছেন বা আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন? আমরা প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি এবং চিন্তাভাবনা করছি যাতে এই জল নিকাশের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়, এবং আমার উপর নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি, বা আমাদের এই মিডিয়া দিয়ে আমরা যেভাবে আলোচনা করছি, এইভাবে যাতে খুব তাড়াতাড়ি হয় সেইটা আমরা চেষ্টা করছি। আপনি কতটা আশাবাদী? এবার এত বছর পরে তো সরকার পরিবর্তন হলো, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এবার পদ্ম ফুটলো, তা আপনি কতটা আশাবাদী এই বিষয়ে যে এবার কি কাজ হবে, যে আপনার যে বুথের যে হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে, সমাধান হবে? সমাধান হবে। আপনার বুথের বাসিন্দাদের জন্য আপনি কি বলতে চান? আমি যতটা পারি আমার জীবন দিয়ে আমি চেষ্টা করব। সমস্ত সবসময় আপনার বুথের বাসিন্দাদের পাশে হ্যাঁ, থাকবেন? আমি প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি বা দেখছি, তো মানে কেউ বাথরুম করতে পারছে না, রাস্তার উপরে হাঁটু জল, পুকুরি মাছ সমস্ত মাছ সব বেরিয়ে চলে যাচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি এই জলের ড্রেনটা সংস্কার বা এখানে একটা পাম্প হাউসের ব্যবস্থা হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। বিশ্বাস করেন তো? করি। এই যে জল ব্যবস্থা যে এতটা আপনাদের দুর্ভোগের কারণ হচ্ছে, জল নিকাশি ব্যবস্থা যেটা নেই আপনাদের, এই বিষয়ে আপনারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা বিরাট সমস্যা পড়ে গেছি, কারণ অত্যধিক জল বেরোচ্ছে না পাড়ার অসুবিধে। তারপরে সুইচ গেটটায় কিন্তু নিচে বসিয়ে মানে জল বেরোচ্ছে না। হ্যাঁ। আজকে তো আপনাদের এখানে জয়েন্ট ভিডিও এসেছিল। হ্যাঁ, জল মিডিয়ে এসেছিল। আপনি ছিলেন? আমি ছিলাম। কি বলেছেন উনি? উনি বলেছে ওই বাইরে সব মেপে গিয়েছে। মেপে গিয়েছে? হ্যাঁ, আগরে মেপে গেছে আর বাড়িটা। এবার কি প্রথমবার এসেছেন না না, আগে প্রতি বছরই আসেন? আগে একবারে এসে কোনো কাজ করেছিলেন? আচ্ছা, কাজ বলতে ওরা ওই কটা লোক পাঠিয়ে মজুরি, হুম। আর যে 6টা লোক পাঠিয়ে নে ওখানে ওই গেটের মুখে কিছুটা ইট আছে না, ইট ভাঙলো, আর গেটে এসে তো ওই কী একটা করলো, করে সেই গেটটাই দেখিয়ে চলে গেল। তা এই তো কথা, তাতে 5 দিন সাহেব যে এসে ওই যে যা কাজ করেছে তাতে কি আপনাদের কোনো সুরাহা হয়েছে? না, ওরা যে এখনো সোরা করতে পারেন তো, কারণ ওরা তো এখন কোনো কাজ করেনি। হ্যাঁ, তো ওরা মাপতেছে বা দিকে যাচ্ছে এই পর্যন্ত, কিন্তু ওরা এখনো কাজ মোটামুটি করেনি। এসে কোনো কাজ করেনি এখনো কাজ বা করেনি। বিগত সরকারের সময় কোনো কাজ করেনি? না, এখনো কাজ করিনি ওরা। তো আপনারা
আপনাদের যে চাষবাস করতে পারেন না বা চাষবাস যে হয় না, তাতে কি বিগত সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আর্থিকভাবে বা কোনো কিছুভাবে সাহায্য পেতেন আপনারা? না সে আগেও পাইতো না কেউ কেউ, মানে ওই আয়লা হিসেবে কেউ কেউ ওই আর যখন হয়েছিল তখন ছাড়া তো কোনো পাইতো না, আয়লার পর থেকে আপনাদের যে পাচ্ছে চাষবাস করতে না, পারছেন না, তাতে না। আপনারা কোনো অনুদান পান না? পান। আর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনি বর্তমান সরকারকে কি বর্তমান সরকারের কাছে আপনি কি বলতে চান? বর্তমান সরকারকে বা আপনাদের স্থানীয় বিধায়ককে কি বলতে চান? আমার স্থানীয় বিধায়ক বলছে যে গেটটা যাতে সংস্কার হয়, যারা আমাদের যেন ওই চারবারের সুবিধা হয়, বা আমাদের তো এবছর তো হবেই বলে মনে হয় না, এই ভাদ্র মাস পড়ে গেছে, তা এখন উঠতেই পারিনি মানুষ। হ্যাঁ, কিছু কিছু মানে রয়েছে সব বুড়ে নষ্ট হয়ে গেছে, আর এই জন্য সমস্যা হয়ে গেছে। যাতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয়, ভালো হয় এইটাই আমরা চাচ্ছি, যে জল নিকাশটা যাতে ভালো হয়। সুইচ গেটটা যদিও বাইরে যদি বসিয়ে কিছু করা যায়, এটা বাদ দিয়ে, কিংবা এখনও বুঝছি যদি কোনো মেশিন বা কোনো দিয়ে যদি আমাদের সুরাহ করে, তাই সেইটি ভালো হয়।